হ্যালো ভিউয়ার্স, ম্যাগাটিন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশনের নতুন আপডেট নিয়ে। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউব হোমে আমার ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা সবাই জানি, যারা ইউটিউবে কাজ করি তারা সবাই জানি যে ইউটিউব রিসেন্টলি নতুন একটি আপডেট নিয়ে এসেছে। তো ভেবেছি এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না, কারণ মোটামুটি যারা বড় বড় ইউটিউবার আছেন, যারা ইউটিউব নিয়ে ভিডিও বানান, তো তারা সবাই দেখলাম যে সাথে সাথে আপডেট দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে এটা নিয়ে আর ভিডিও না বানাই, কিন্তু তারপরে বিভিন্ন গ্রুপে অনেকের কনফিউশন যে এটা কিভাবে নতুনদের চ্যানেলে কিভাবে হবে, ওল্ড চ্যানেলে কিভাবে হবে। তো ভাবলাম যে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য একটা ভিডিও করি। তো সেজন্য ভিডিওটা করা। তো চলুন আমরা আসলে জেনে নেই যে নতুন আপডেটটা কি। তো এটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটর ব্লগ। তো এখানে ওরা আপডেটের ডিটেলস দিয়ে দিয়েছে। তো এখানে আমরা মূল টপিকে চলে যাই। হ্যাঁ, এই যে এখানে লিখছে যে ব্যাক ইন এপ্রিল অফ 2017 উই গেট এ ওয়াইপিপি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট অফ 10,000 লাইফ টাইম ভিউজ। অর্থাৎ 2017-তে একটা আপডেট দিয়েছিল এপ্রিল মাসে। সেটা ছিল যে আপনার টোটাল চ্যানেল ভিউ থাকতে হবে 10,000। অর্থাৎ আপনার চ্যানেলে যদি 10,000 ভিউ হতো তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। তারপর ওরা দেখে আপনার রিভিউ করে আপনাকে মনিটাইজেশন চালু করে দিত। কিন্তু এরপরেও এই আপডেটটা ওদের তেমন একটা কাজে না লাগায় নতুন করে আপডেট দিয়েছে। সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন অন হওয়ার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে টোটাল 4,000 আওয়ার্স অর্থাৎ 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে এবং 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এবং সেটা কখন? লাস্ট 12 মাস। অর্থাৎ যেদিন আপনার 4,000 ঘন্টা হবে এবং 1,000 সাবস্ক্রাইবার হবে, তো তার পূর্বে 12 মাস। এটা আপনার ফিক্সড করে বলে বলে দেয় না যে 1 বছর, যে হ্যাঁ আপনি চ্যানেল খুলছেন একদম 1 বছর এটা হতে হবে, 1 বছরের পর আর হবে না, বা সামনে হবে না পিছনে 1 বছর, এটা এরকম কোনো ফিক্সড কোনো কিছু নাই। অর্থাৎ আপনি যেদিনই শুরু করেন না কেন, আপনি সাপোজ আজকে হচ্ছে 19 তারিখ, 19 তারিখ থেকে বিগত 12 মাসের হিসাব করা হবে। ঠিক আছে? তো মনিটাইজেশন আপডেট হচ্ছে আপনার চ্যানেলে টোটাল 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে এবং 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তো নতুনদের জন্য ব্যাপারটা খুবই ইজি। সেটা হচ্ছে আপনি একটা চ্যানেল খুলবেন। চ্যানেল খোলার পর যেদিন আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে এবং সেটা বিগত 12 মাস, অর্থাৎ আপনি চ্যানেল খুলছেন, চ্যানেলের বয়স 15 মাস হয়েছে, 15 মাস হয়েছে, কিন্তু আপনার লাস্ট 12 মাসে আপনার 4,000 ওয়াচ টাইম, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার হয়েছে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার বাকি 3 মাসের হিসাব আর হবে না। অর্থাৎ আপনি যেদিন অ্যাপ্লাই করেন তার আগের 12 মাসের হিসাব করা হবে। এর আগে আপনার চ্যানেলের বয়স কি 2 বছর হলো না 2 মাস হলো না 2 দিন হলো সেটা দেখবে না। হিসাব হবে জাস্ট লাস্ট 12 মান্থসের। ঠিক আছে? আচ্ছা। আর যেটা বেশি কনফিউশন হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে যাদের পুরাতন চ্যানেল আছে, এমনকি আমি যে চ্যানেলে ভিডিও করতেছি সেই চ্যানেলেরও এখনো আপনার কন্ডিশন ফিল আপ হয়নি, কারণ আমি এটাতে তেমন একটা কাজ করি না, মাঝে মধ্যে কিছু টিউটোরিয়াল করি। তো এখন কন্ডিশন হচ্ছে যে আপনার আপনার যাদের মনিটাইজেশন চালু আছে তাদেরও আপনার মনিটাইজেশন অফ করে দিবে যদি কন্ডিশনটা ফিল আপ না হয়। তো সেটা কবে অফ করে দিবে? আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। তো আমাদের একজন মোটামুটি পপুলার হয়ে গেছে ইউটিউবার, উনি মোটামুটি কোর্সও করায়। তো ওনার ভিডিওটা দেখলাম, দেখার পর আমি দেখলাম যে বেশ কিছু ভুল ভুল ইনফরমেশন দিয়েছে উনি। তো তখন আমি আবার ওনার ভিডিওতে কমেন্ট করে কারেকশন করে নিতে বলেছি। তো যাই হোক, তো ভাবলাম যে ভিডিওটা করি, আসলে গ্রুপে অনেকে কোশ্চেন করতেছে। তো যাই হোক, তো পরে আপনার যদি পুরান চ্যানেল হয়, যেমন মনিটাইজেশন আছে, এমনকি আপনার অ্যাডও শো করতেছে, কিন্তু আপনার এই কন্ডিশনের মধ্যে আপনি পড়তেছেন না, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অফ হয়ে যাবে আগামী মাসের 20 তারিখ থেকে। তো আপনার এর মাঝে আপনাকে 1 মাস সময় দিল, বললো যে 1 মাসের মধ্যে আপনি কন্ডিশনটা ফিল আপ করেন। তো এই কন্ডিশন যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনাকে ওরা আর মনিটাইজেশন অফ করে দিবে না। বাই চান্স যদি আপনি কন্ডিশন ফিল আপ করতে না পারেন, তাহলে আগামী 20 তারিখের পর থেকে আপনার মনিটাইজেশন অফ করে দিবে। এবং অফ করে দিলে যেটা আজীবনের জন্য অফ করে দিবে এরকম না, এটা আপনার 20 তারিখের পর থেকে অফ করে দিবে। কিন্তু আপনি যেদিন এই কন্ডিশন ফিল আপ করতে পারবেন, এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন, তখন আপনি অটোমেটিক এটা আবার রিনিউ হয়ে, অর্থাৎ অটোমেটিক আবার রিএনেবল হয়ে যাবে। যেমন ওদের ব্লগে কথাটা লেখা আছে, যেমন অন February 20, 2018 we will also implement this threshold across existing channels on the platform to allow for a 30-day grace period. On that day, channels with fewer than 1,000 subs or 4,000 watch hours will no longer be able to earn money on YouTube. অর্থাৎ
আপনার 20 তারিখের মধ্যে যদি ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে যদি আপনার এই কন্ডিশন ফিল আপ না হয়, এই ক্রাইটেরিয়া ফিল আপ না হয়, তাহলে আপনার মনিটাইজেশন অফ করে দিবে। আপনি আর ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তারপর লিখছি কি, when they reach 1000 subs and 4000 watch hours they will be automatically re-evaluated under strict criteria to ensure they comply with our policies। তো যখনই আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, অটোমেটিক্যালি রি-ইভ্যালুয়েট করবে। অর্থাৎ এই স্ট্রিক্ট যে একটা ক্রাইটেরিয়া আছে সেটা থেকে মানে সেটা থেকে বের হয়ে যে আপনি বের হয়ে আসছেন, তো ওদের পলিসির সাথে সেটা যাচ্ছে, সেটা দেখে পরে আপনাকে রি-এনাবল করে দিবে। New channels will need to apply and their application will be evaluated when they hit these milestones। আর নতুন চ্যানেল যারা, তাদের অ্যাপ্লাই করতে হবে, আর পুরনো যাদের, তাদের অফ হয়ে যাবে, কিন্তু আবার এই কন্ডিশন ফিল আপ হবে, নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি রি-এভ্যালুয়েটেড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনাদের কনফিউশন দূর হয়েছে। আর অন্যান্য বড় বড় যারা ইউটিউবার আছেন, ইউটিউব নিয়ে যারা ভিডিও মেক করেন, তারা অলরেডি এটা নিয়ে অনেক ভিডিও করেছেন। তো আমি জাস্ট কনফিউশনটা দূর করার জন্য ভিডিওটা করলাম। আর নেক্সট ভিডিও করব হচ্ছে আপনার নতুনদের জন্য একটা প্রপার প্ল্যান দিব। অর্থাৎ আপনার কিভাবে নতুনটা চ্যানেল খুলে 1 বছর না, আপনি কিভাবে 2-3 মাসের মধ্যে আপনি আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার করতে পারেন। তো নতুনদের জন্য একটা প্রপার প্ল্যান নিয়ে আসবো। আর হচ্ছে যাদের পুরনো চ্যানেল আছে, 1 মাসের মধ্যে, 1 মাস না, আপনি 1 সপ্তাহের মধ্যে কিভাবে 1000 সাবস্ক্রাইবার আনবেন, তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি 2-1 দিনের ভিতরে টিউটোরিয়াল গুলো নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করবেন যদি কোনো কনফিউশন থাকে, অথবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কারণ আমিও কিন্তু আপনাদের মতো শিখতেছি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনার যারা ফ্রেন্ড যারা ইউটিউবে কাজ করে তাদের সাথে এটা শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।